আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের নিজে করি অর্থাৎ 21 পৃষ্ঠা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। নিজে করি একেবারে 21 পৃষ্ঠার সম্পূর্ণ 5 পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রথমে আমরা সঠিক উত্তরগুলো চিহ্ন দিয়ে নিচ্ছি। এখান থেকেও 1 নম্বরে বলছে যে ৭২৫১০ সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান কত। আমরা দেখতে পাচ্ছি যে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 2-এর স্থানীয় মান হচ্ছে হাজার। এইটা হবে সঠিক উত্তর। তারপরে 2 নম্বরে দেওয়া হচ্ছে 0, 9, 8, 3 অঙ্কগুলি দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করলে 8-এর স্থানীয় মান কত হবে। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নেব। 9 দিব, তারপরে 8 দিব, তারপরে 3 দিব, তারপরে 0 দিব। এক্ষেত্রে 8-এর স্থানীয় মান হচ্ছে শতক, আর এটা হবে, এর উত্তর হবে এটা। তারপরে 3 নম্বর বলছে ২৭,৫৩৪ কত অঙ্কের সংখ্যা। ২৭ লক্ষ, আমরা এই সংখ্যাটা এখানে লিখে নিচ্ছি যাতে তোমার সহজে বুঝতে পারো। ২৭,৫০০, এখানে হাজার বলছে না, তাহলে হাজারে করে 2টা শূন্য দিতে হবে। ৫৩৪, তাহলে ৫৩৪ লিখে নিতে হবে। তোমাদেরকে লিখে বোঝাচ্ছি, ঠিক আছে। তার মানে এখানে বলছি 34 কত অঙ্কের সংখ্যা হবে। আমরা দেখতে পাচ্ছি 3 আর 4 7, অর্থাৎ উত্তর হবে এটা। এই অঙ্কগুলি দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যা কত হবে। এই অঙ্কগুলি দিয়ে গঠিত বৃহত্তম জোড় সংখ্যাটি কত হবে। সেক্ষেত্রে আমরা বৃহত্তম জোড় সংখ্যা যেহেতু বলছি বৃহত্তম সংখ্যা, তাহলে বড় থেকে প্রথমে 8 দিব, তারপরে 8 দিব, তারপরে 7 দিব। তাহলে 8 দিলাম, 8 দিলাম, 7 দিলাম, তারপরে 6 দিব, তারপরে 4 দিব, তারপরে 0 দিব। তাহলে এটি হচ্ছে গঠিত বৃহত্তম সংখ্যা। খ নাম্বারটি অ্যান্সার। তারপরে 5 নম্বরে বলা হচ্ছে রতি 5 অঙ্কের কততম সংখ্যা লিখে সাথীকে তার আগের সংখ্যাটি লিখতে বলল। সাথী কত লিখবে, অর্থাৎ 5 অঙ্কের কততম সংখ্যা হচ্ছে, আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে 5 অঙ্কের কততম সংখ্যা হচ্ছে 1 দিয়ে 4টা শূন্য, অর্থাৎ 10,000। 10,000 আগের সংখ্যাটি হচ্ছে 9,999, অর্থাৎ অ্যান্সার হবে ঘ নাম্বারটি। উচ্চস্বরী পড়ি কথায় লিখে স্থানীয় মান নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 2 নম্বরটি অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি। 2 নম্বর, 3 নম্বর আমরা অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে বলছি উচ্চস্বরী পড়ি কথায় লিখে স্থানীয় মান নির্ণয় করি। আমরা প্রথমে উচ্চস্বরী পড়ে কথায় লিখবো, আর স্থানীয় মান তো তোমাদেরকে এর আগে দেখানো হয়েছে, এখনো আবার তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে স্থানীয় প্রথমেই আমরা উচ্চস্বরী পড়ে নিচ্ছি, ডান থেকে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর পড়াবো, অর্থাৎ 9,65,556। আমরা কথা হয়ে লিখে নিচ্ছি 9,65,556। 2 নম্বরটি আমরা একটু বড় করে নিচ্ছি এটা যাতে তোমরা সহজে বুঝতে পারো। প্রথমে 3 ঘর পরে কমা, তারপরে 2 ঘর পরে কমা। 81,69,200 কত 90, 81,69,290। তারপরে 3 নম্বরটি আমরা প্রথমে 3 ঘর পরে কমা দিব, তারপর 2 ঘর পরে, তারপর 2 ঘর পরে, অর্থাৎ 2,89,16,782। 2,89,16,782। 4 নম্বরটি যে দেওয়া আছে সংখ্যাটি, আমরা প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, অর্থাৎ 2,02,2022। 2,02,2022। 3 নম্বরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি স্থানীয় মান নির্ণয় করার এর আগের ক্লাসে তোমাদেরকে দেখানো হয়েছে। আর অবশ্যই তোমরা বই থেকে এগুলো দেখে নিবা যে কিভাবে স্থানীয় মান নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে স্থানীয় মান নির্ণয় করার জন্য এর আগে আমরা অনেক আলোচনা করেছি কিভাবে স্থানীয় মান নির্ণয় করতে হয়। এই প্রথম সংখ্যাটি লিখে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এভাবে তোমরা মান নির্ণয় করে নিবা। অবশ্যই এর আগে ক্লাস দেখলে তোমরা স্থানীয় মান নির্ণয় করাটা শিখে নিবা। এখন আমরা দেখো 3 নম্বরে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। এখানে 1 নম্বর হচ্ছে 69,000 দিয়ে তৈরি সংখ্যা। 69,000 দিয়ে তৈরি সংখ্যা, এই 69-এর সাথে তোমাদের 1,000 গুণ দিতে হবে, যেহেতু হাজার বলছে, ঠিক আছে। 1,000 গুণ দিলে এই সংখ্যাটি পাওয়া যাবে 69,000। 100 লক্ষ দিয়ে তৈরি
100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা, অর্থাৎ 100 সাথে 1 লক্ষ গুণ দিলে হবে এটা, ঠিক আছে, 1 কোটি। আবার 2000 দিয়ে তৈরি সংখ্যা, 2000 সাথে 1000 গুণ দিলে হবে কত, 20 লক্ষ। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর বলা হয়েছে 12 লক্ষ 12,000 1200 ও 12 দিয়ে তৈরি সংখ্যা। আমরা এটা তোমাদেরকে এখানে সলভ করেছি। 12 লক্ষ সমান সমান 12কে 1 লক্ষ দিয়ে গুণ দিলে হবে 12 লক্ষ। আবার 12,000কে 1000 দিয়ে গুণ দিলে হবে 12,000। 1200 12কে 100 দিয়ে গুণ দিলে হবে 1200, আর 12 1 দিয়ে গুণ দিলে হবে 12। এগুলো যোগ করলে হবে 12 লক্ষ 13,212। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নম্বর এবং 5 নম্বর মিন বইতে সমাধান করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 4 নম্বর বলা হয়েছে উদাহরণ অনুসরণ সঠিক স্থানে সংখ্যা বসাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এইটা সমাধান করে দেওয়া হয়েছে, আমরা এটা সমাধান করব। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এখানে আমরা একটু বড় করে নিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। দেখো এখানে 3 হচ্ছে একক, আমরা এককের জায়গায় 3 বসাবো। কারেন্টটা চেঞ্জ করে নিচ্ছি। আর 4 হচ্ছে দশক, আমরা দশকের জায়গায় 4 বসাবো। আর 0 হচ্ছে শতক, শতকের জায়গায় 0 বসাবো। তারপরে 9 হচ্ছে হাজার, হাজারের জায়গায় আমরা 9 বসাবো। অর্থাৎ আমরা এগুলি বসে দিব। 1 হচ্ছে অযুত, 1 অযুতের জায়গায় 1 বসাবো। 7 হচ্ছে লক্ষ, আর 6 হচ্ছে নিযুত। আমরা এভাবে সংখ্যাগুলি বসে দিব। এখানে 5 হচ্ছে একক, 5 বসে নিব। তারপরে 5 হচ্ছে দশক, 5 বসে নিব। তারপর 7 হচ্ছে শতক, এভাবে আমরা বসে নিব। 1 হবে হাজার, 9 হবে অযুত, আমরা 9 বসে নিব। 2 হবে লক্ষ, 2 বসে নিব। 7 হবে নিযুত, 7 বসে নিব। 8 হবে কোটি, আমরা 8 বসে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে 5 নম্বরে বলছে সঠিক স্থানে কমা বসাই। আমরা জানি কমা বসাতে হলে প্রথমে ডান দিক থেকে 3 ঘর পরে কমা বসাবো, তারপর 2 ঘর পর পর 3টা কমা ইউজ করব। প্রথম কমাটা 3 ঘর পর, তারপর বাকি 2টা কমা 2 ঘর পর, ঠিক আছে। এখানেই আমরা প্রথমে 3 ঘর পরে কমা, তারপর 2 ঘর পরে একটি কমা, তারপর 2 ঘর পরে একটি কমা, অর্থাৎ মোট 3টি কমা ইউজ করব। এক্ষেত্রে 3 নম্বরে আমরা এই 3 ঘর পরে ডান দিক থেকে একটি কমা, তারপরে 2 ঘর পরে একটি কমা, তারপর 2 ঘর পরে একটি কমা ইউজ করব। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। কালকে আমরা 22 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব।